সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতির একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ত্রিকোণমিতির আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থীরা সবাই মনোযোগ রাখো এবং বোর্ডের দিকে তাকাও। আমরা প্রথমেই প্রশ্নটি এক নজর দেখে নিই। দেখো, এখানে প্রশ্নটি কি আছে? আমাদের উদ্দীপকে আছে tan θ প্লাস sin θ সমান p এবং tan θ মাইনাস sin θ সমান q। ক নম্বর প্রশ্ন আছে tan 2θ সমান √3 হলে cos θ এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে p মাইনাস q হোল স্কোয়ার সমান 16pq বাই p প্লাস q হোল স্কোয়ার। গ নম্বর প্রশ্ন আছে দেখাও যে sec θ মাইনাস 1/sec θ সমান 4pq বাই p স্কোয়ার মাইনাস q স্কোয়ার। তো শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগেই প্রশ্নটি সবাই এক নজর দেখে নিয়েছি। এখন এই প্রশ্নটির আমরা সমাধান করব। তো সবাই মনোযোগ রাখো। প্রথমেই দেখো, আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নটি tan 2θ সমান √3 হলে cos θ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের tan 2θ সমান √3 এই অংশটি দিয়ে আমরা কাজ করে cos θ এর মান নির্ণয় করব। তো প্রথমেই দেখো, আমরা লিখতে পারি এখানে tan 2θ সমান √3। এখন দেখো, এখানে আমরা কি করতে পারি? পরবর্তী লাইনে tan 2θ সমান এখানে √3, tan কত ডিগ্রির মান √3? আমাদের অবশ্যই জানা আছে tan 60 ডিগ্রি, তাই না? tan 60 ডিগ্রির মান √3। তাহলে আমরা এখানে √3-র জায়গায় tan 60 ডিগ্রি লিখতে পারি। তারপর পরবর্তী লাইনে আমরা কি করব? দেখো, tan 2θ সমান tan 60 ডিগ্রি। তাহলে এখান থেকে উভয় পাশ থেকে আমরা tan বাদ দিয়ে দিতে পারি। তাহলে 2θ সমান কত? 60 ডিগ্রি। তারপর এখানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে θ সমান 30 ডিগ্রি পাবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে অর্থাৎ আমাদের প্রশ্নে যে tan 2θ সমান √3 দেওয়া আছে, এখান থেকে আমরা কাজ করে থিটার মানটি খুব সহজেই বের করে নিলাম। এখন আমরা আমাদের যে cos θর মান নির্ণয় করতে বলছেন, তাহলে আমরা এই থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দেব। তাহলে সূত্রাং দিয়ে আমরা লিখতে পারি cos θ সমান cos থিটার জায়গায় আমরা কত ডিগ্রি লিখতে পারি? 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান আমাদের কত? অবশ্যই আমাদের জানা আছে cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে দেখো, আমাদের যে ক নাম্বার প্রশ্নটি বলা হয়েছে যে cos θ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে থিটার মানটি বসিয়ে 30 ডিগ্রি বসিয়ে cos 30 ডিগ্রির মান জানা আছে √3/2। তাহলে আমাদের cos θর মান কি বের হয়ে গেছে। তাহলে আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সূত্রাং নির্ণেয় মান √3/2। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটি মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী যে আমাদের প্রশ্ন আছে খ, আমরা এখন খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। দেখো, এখানে আমাদের খ নাম্বার প্রশ্নটি কি আছে? প্রমাণ করো যে p মাইনাস q হোল স্কোয়ার সমান 16pq বাই p প্লাস q হোল স্কোয়ার।
তাহলে বাম পাশে সমান চিহ্নের বাম পাশে কি আছে, পি মাইনাস কিউ আছে, আর আছে কি হোল স্কোয়ার সমান, আর ডান পাশে আছে 16p কিউ বাই পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এখানে পি এবং কিউ আছে, যা আমাদের উদ্দীপকে দেখো টেন থিটা প্লাস সাইন থিটা সমান পি এবং টেন থিটা মাইনাস সাইন থিটা সমান কিউ। তাহলে উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আমাদের এখন কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে উদ্দীপকের তথ্যগুলো লিখে নেই। দেওয়া আছে দিয়ে দেখো আমরা লিখতে পারি, দেওয়া আছে টেন থিটা প্লাস সাইন থিটা সমান কি পি এবং টেন থিটা মাইনাস সাইন থিটা সমান কিউ। এখন আমরা উদ্দীপকের তথ্যগুলো লেখার পর দেখো এখানে কি কাজ করতে পারি, আমরা পি মাইনাস কিউ, পি কিউ, পি প্লাস কিউ এগুলার মান আগে আমরা বের করে নেই, তাহলে আমাদের প্রমাণটা করতে সহজ হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি সুতরাং পি মাইনাস কিউ, তাহলে এখানে পি এর মান যদি আমরা বসাই তাহলে কত বসাইতে পারি, টেন থিটা প্লাস সাইন থিটা। এবার দেখো কিউর মান বসাবো টেন থিটা মাইনাস সাইন থিটা, কিন্তু তার পূর্বে কি মাইনাস চিহ্ন আছে, যার কারণে আমাদের কি করতে হবে, মাইনাস চিহ্ন দ্বারা কাজ করতে হবে। তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মাইনাস টেন থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা সমান, এখানে আমরা নিচে দিয়ে লিখি দেখো, তাহলে এখানে আমাদের টেন থিটা প্লাসের এবং মাইনাসের বাদ যাবে, তাহলে টু সাইন থিটা থাকবে, টু সাইন থিটা। এটা আমরা পি মাইনাস কিউর মান পেলাম। তারপর আমরা এখানে পি প্লাস কিউর মানও লাগবে আমাদের, ডান পাশে যেহেতু নিচে পি প্লাস কিউ আছে। তাহলে দেখো টেন থিটা প্লাস সাইন থিটা প্লাস টেন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আমরা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে কি থাকবে, টু টেন থিটা থাকবে। তাহলে দেখো পি মাইনাস কিউর মান, পি প্লাস কিউর মান পেয়েছি। এখন আমরা পি কিউর মানটা বের করব। পি কিউ সমান, এখানে আমরা পি এর মান এবং কিউর মান বসাইতে পারি, টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা। পি এবং কিউর মান কী হবে, গুণ হবে এখানে। তাহলে টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ আমাদের এখানে একটি সূত্রের সাথে মিল হয়। দেখো সূত্রটি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে আমরা সূত্রের আলোকে লিখব টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা প্রথমেই পি মাইনাস কিউর মান বের করলাম, মানগুলো বসিয়ে উদ্দীপকের মানগুলো, তাহলে টু সাইন থিটা পেয়েছি। পি প্লাস কিউর মান বের করলাম, পি এর মান এবং কিউর মান বসিয়ে টু টেন থিটা পেয়েছি। তারপর এখানে পি কিউর মান আমাদের বসিয়ে, অর্থাৎ পি এর মান এবং কিউর মান বসিয়ে আমরা টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা পেয়েছি। এই মানগুলো আমাদের প্রমাণ করতে কাজে লাগবে। এবার আসো তাহলে আমরা কি করতে পারি, এখন বাম পক্ষ দিয়ে লিখতে পারি। তাহলে দেখো যেহেতু প্রমাণ করব প্রশ্নে, তাহলে সমান চিহ্নের বাম পাশের অংশটি বাম পক্ষ, সমান চিহ্নের ডান পাশের অংশটি কি ডান পক্ষ। তাহলে এখানে আমরা প্রথমেই বাম পক্ষের কাজ করব, পরবর্তীতে ডান পক্ষের কাজ করব। তাহলে দেখো বাম পক্ষ কি আছে, পি মাইনাস কিউ হোল স্কয়ার আছে। তাহলে এখানে আমরা পি মাইনাস কিউর মান কিছুক্ষণ আগে পেয়েছি। পি মাইনাস কিউর মান কত পেয়েছি, টু সাইন থিটা পেয়েছি, তাই না? তার স্কোয়ার হবে, তাহলে এখানে স্কোয়ারের কাজ করলে ফোর সাইন স্কোয়ার থিটা।
তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ পি মাইনাস কিউ হোল স্কয়ার আছে প্রশ্নে, পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখলাম। এখন পি মাইনাস কিউর মান কিছুক্ষণ আগে যে আমরা বের করে নিয়েছি সেই মানটি বসিয়েছি এখানে। পি মাইনাস কিউ 2 sin থিটা পেয়েছিলাম, তাহলে 2 sin থিটা স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ারের কাজ যদি আমরা করি তাহলে 4 sin স্কোয়ার থিটা পাবো। এখন আসো, আমরা যেহেতু বাম পক্ষের অংশের কাজ করে আমরা 4 sin স্কোয়ার থিটা পেয়েছি, এখন এই ডান পাশের অংশটির কাজ করে আমরা যদি 4 sin স্কোয়ার থিটা বের করতে পারি তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে এবং আমাদের প্রমাণটিও কি হয়ে যাবে। তাহলে দেখো, এখন আমরা লিখব ডান পক্ষ দিয়ে কি লিখব, উপরে লিখব 16 পি কিউ, নিচে লিখব পি প্লাস কিউ হোল স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা 16 পি কিউ, ডান পাশের লবে আছে 16 পি কিউ আর হরে আছে কি পি প্লাস কিউ হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসাবো। দেখো 16 পি কিউর মান কিছুক্ষণ আগে পেয়েছি কি 10 স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর পি প্লাস কিউর মান কত পেয়েছি আমরা 210 থিটা পেয়েছি তার স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো মান বসানোর পর 16 লিখলাম, আর আমরা এখান থেকে 10 স্কোয়ার থিটাটা কমন নিয়ে নেব। তাহলে 10 স্কোয়ার থিটা কমন নিলে কি হবে, 10 স্কোয়ার থিটা কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস, আর এখানে হবে সাইন স্কোয়ার থিটা বাই 10 স্কোয়ার থিটা, আর নিচে হবে 4 10 স্কোয়ার থিটা। দেখো শিক্ষার্থীরা, আমি এই অংশটি আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিই, সবাই মনোযোগ রাখো। এখানে 16, আমরা এখানে যে কাজটা করছি এখান থেকে 10 স্কোয়ার থিটাটা কমন নিয়েছি। দেখো 10 স্কোয়ার থিটা এখান থেকে যদি কমন নেই এই দুটি থেকে, তাহলে এখানে 1 থাকবে মাইনাস, আর এখানে যে 10 স্কোয়ার থিটা কমন নিয়েছি এখানে কি 10 স্কোয়ার থিটা আছে, এখানে আছে মাইনাসের পরে সাইন স্কোয়ার থিটা, তাই না? 10 স্কোয়ার থিটা নেই, যেহেতু 10 স্কোয়ার থিটা নেই আমরা কমন নিয়েছি, তাহলে এই যেটা কমন নেব সেটা দ্বারা আবার কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে বাই সাইন স্কোয়ার থিটা বাই 10 স্কোয়ার থিটা হবে। তাহলে দেখো আমরা যদি একটু আবার গুণ করে, যেহেতু কমন নিয়েছি গুণ করে দেখি আমাদের পূর্বের লাইনটির সাথে মিলে কিনা। 16 এখানে 10 স্কোয়ার থিটার সাথে 1 গুণ করলে 10 স্কোয়ার থিটা মাইনাসের মাইনাস, আবার 10 স্কোয়ার থিটার সাথে এটা গুণ করলে 10 স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 10 স্কোয়ার থিটা, তখন এই 10 স্কোয়ার থিটা হরের এবং লবের যে 10 স্কোয়ার থিটা আছে এখানে সেটা কাটাকাটি চলে গেলে সাইন স্কোয়ার থিটা চলে আসবে, অর্থাৎ আমাদের পূর্বের লাইনটি আবার চলে আসবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি। আর নিচে এখানে 2 এর যদি আমরা 2 10 থিটার যদি স্কোয়ারের কাজ করি তাহলে কি হবে, 4 10 স্কোয়ার থিটা হবে। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে যদি আমরা একটু কাজ করতে পারি, কাটাকাটির কাজ করতে পারি, দেখো 4 এর সাথে যদি 16 এর কাজ করি তাহলে কি হবে, 4 হবে, আর 10 স্কোয়ার থিটা লবের এবং হরের কাটাকাটি করে বাদ যাবে, তাহলে এখানে থাকতেছে কি 1 মাইনাস, এখানে থাকতেছে সাইন স্কোয়ার থিটা বাই 10 স্কোয়ার থিটা। তো আমরা একটু এখানে কাজ করে নেব, সাইন স্কোয়ার থিটা আর 10 স্কোয়ার থিটার কাজ করলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি 10 থিটা সমান কি সূত্র, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা হবে। তারপর দেখো 4 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা ভাগের সময় যদি গুণের কাজ করি তাহলে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, আর উপরেরটা নিচে আসবে, অর্থাৎ এখানে লব হয়ে যাবে হর, আর হর হয়ে যাবে কি লব। তাহলে দেখো 4 এখানে সাইন স্কোয়ার থিটা আর এখানে সাইন স্কোয়ার থিটা কাটাকাটি করে বাদ যায়, তাহলে এখানে কি থাকতেছে, কস স্কোয়ার থিটা থাকতেছে। তাহলে 4 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার
থিটা। অর্থাৎ আমরা জানি সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আর 4 এর 4, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ যে কাজ করেছি সেখানে 4 সাইন স্কোয়ার থিটা পেয়েছি, এখন ডান পক্ষ আমরা কাজ করেও 4 সাইন স্কোয়ার থিটা পেয়েছি। তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান হয়েছে, তার মানে আমাদের প্রমাণটি কি হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান 16 পি কিউ বাই পি প্লাস কিউ হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কি প্রমাণিত হয়ে গেছে সমান, তাহলে প্রমাণিত। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা মনোযোগ রেখেছ এবং খ নাম্বার যে সমস্যাটির সমাধান করলাম তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী যে সমস্যার আছে আমরা গ নাম্বার সমস্যাটির সমাধান করব। তাহলে দেখো, এখানে আমরা গ নাম্বার সমস্যাটির সমাধান করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, এখানে পি কিউ যে আমরা ক্ষয়ের মধ্যে কাজ করে পি কিউর মান পেয়েছিলাম সেই মানটি এখানে আমরা খ থেকে প্রাপ্ত লিখে নিতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা লিখব, দেওয়া আছে উদ্দীপকের তথ্যটা লিখব, টেন থিটা প্লাস সাইন থিটা সমান পি এবং টেন থিটা মাইনাস সাইন থিটা সমান কিউ। তারপর লিখতে পারি খ হতে প্রাপ্ত পি কিউ সমান টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা এখানে খতে প্রাপ্ত পি কিউ সমান টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে নিলাম, কারণ এই মানটি আমাদের কি কাজে লাগবে। তাহলে এখন আমরা আবার সমান চিহ্নের বাম পাশের অংশটি বাম পক্ষ এবং ডান পাশের অংশটি ডান পক্ষ ধরে কাজ করব। তো আমরা প্রথমেই এখানে এটা মুছে ফেলবো। আমরা এরপরে যে কাজগুলো করব সেটা হলো, বাম পক্ষ সমান sec থিটা মাইনাস 1 বাই sec থিটা। অর্থাৎ এখানে আমাদের সমান চিহ্নের বাম পাশে কি আছে, sec থিটা মাইনাস 1 বাই sec থিটা। আমরা sec থিটা মাইনাস 1 বাই sec থিটা বোর্ডে লিখে নিয়েছি। এখন দেখো, এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে লসাগুর কাজ করতে পারি। sec থিটা আর sec থিটার সাথে sec থিটা যদি লসাগুর কাজ করি, অর্থাৎ এখানে sec থিটার সাথে এই sec থিটা কী হবে, সরাসরি গুণ হবে, তাহলে sec স্কোয়ার থিটা হবে মাইনাস sec থিটা দ্বারা sec থিটারে ভাগ করলে 1, আর এখানে কত হবে 1 হবে। তাহলে দেখো sec থিটা আর sec স্কোয়ার থিটা মাইনাস 1 এটা সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা, কারণ আমাদের জানা আছে টেন স্কোয়ার থিটার সূত্র কি, sec স্কোয়ার থিটা মাইনাস 1। অবশ্যই তোমরা সূত্রগুলো যে তোমাদেরকে পূর্বে দেখানো হয়েছে, তোমরা সেই সূত্রগুলো একটু অঙ্কগুলো করার পূর্বে বা মাঝে মাঝে তোমরা অবশ্যই চর্চাতে রাখবা, যাতে ভুলে না যাও। কারণ এই অঙ্কগুলো করতে কিন্তু আমাদের প্রত্যেকটি প্রথম লাইনটি ছাড়া পরবর্তী লাইনগুলো কিন্তু, অর্থাৎ আমরা পরবর্তী যে কাজগুলো অর্থাৎ লাইন বাই লাইন কাজ করব, সেখানে কিন্তু আমাদের অবশ্যই সূত্রগুলো কি হবে, প্রয়োজন হবে, সূত্রের ব্যবহার করতে হবে। সেই জন্য সূত্রগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো, এখানে টেন স্কোয়ার থিটা বাই কী হবে, sec থিটা হবে। এখন আমরা যে কাজটি করতে পারি, দেখো টেন স্কোয়ার থিটার সূত্র আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর এখানে কস থিটাকে আমরা ভাঙিয়ে সূত্র লিখতে পারি sec থিটা সমান 1 বাই কস থিটা।
তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে টেন স্কোয়ার থিটা সূত্র, আবার টেন থিটা সূত্র কি সাইন থিটা বাই কস থিটা আমাদের জানা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা বাই, আর সেক থিটা সূত্র আমরা লিখতে পারি 1 বাই কস থিটা। তাহলে দেখো এখন আমরা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা লিখবো, আর ভাগের সময় আমরা আবার গুণের কাজ করলে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে কস থিটা চলে যাবে উপরে আর 1টা চলে আসবে নিচে। তাহলে দেখো এটার সাথে এটা যদি আমরা কাটাকাটির কাজ করি তাহলে এখানে কি থাকতেছে, সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা থাকতেছে। তাহলে এখন দেখো এই জায়গা থেকে আমরা পরবর্তীতে যে কাজ করতে পারি, সাইন স্কোয়ার থিটা থেকে আমরা একটা সাইন থিটা এটার সাথে আমরা রাখতে পারি কস থিটা ইন্টু সাইন থিটা লিখতে পারি, কারণ এটার সাথে এটা আবার গুণ করলে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা পূর্বের লাইনটি চলে আসবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা, এটা আবার কি হয় সূত্র টেন থিটা, কারণ আমাদের জানা আছে টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেন থিটা সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি টেন থিটা, তাহলে টেন থিটা ইন্টু কে সাইন থিটা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ যে কাজ করেছি সেক থিটা মাইনাস 1 বাই সেক থিটা, এটার কাজ করে আসলে এভাবে আমরা টেন থিটা ইন্টু কী পাবো, সাইন থিটা পাবো। তাহলে দেখো এই বাম পক্ষটা আমরা কাজ করে টেন থিটা সাইন থিটা পেয়েছি। এখন আমরা ডান পক্ষ ধরে কাজ করে যদি টেন থিটা সাইন থিটা মিলাতে পারি তাহলে আমাদের কি সমস্যাটির সমাধান হয়ে যাবে। তাহলে দেখো আমরা বাম পক্ষটি একটু মুছে নেই। এখন আমরা ডান পক্ষের কাজ করব। দেখো ডান পক্ষ, এখানে ডান পক্ষ কি আছে, 4pq বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দেখো এখানে 4pq আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এখানে কি লিখবো, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখন আমরা 4, দেখো পি কিউর মান বসাতে পারি। পি কিউর মান আমরা কিছুক্ষণ আগেই প্রথম দিকে লিখে নিয়েছি, যে খতে প্রাপ্ত দিয়ে লিখেছি যে পি কিউ সমান কি টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, দেখো এখানে পি প্লাস কিউর মান আমরা বসিয়েও কাজ করতে পারি, বা ক্ষয়ের মধ্যেও পেয়েছিলাম আমরা। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, টেন থিটা প্লাস সাইন থিটা প্লাস কিউর মান লিখতে পারি টেন থিটা মাইনাস সাইন থিটা ইন্টু পি মাইনাস কিউর মান, তাহলে টেন থিটা প্লাস সাইন থিটা। আর এখানে আমাদের পরবর্তী যে কিউর মানটি আছে এই মানটিকে মাইনাস দ্বারা গুণ করে লিখবো, মাইনাস টেন থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এই অংশটিও আমরা ক্ষয় পেয়েছি। তো তারপরে আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে পি এর মান বসালাম প্লাস কিউর মান, আবার এখানে পি এর মান বসালাম মাইনাস দিয়ে কিউর মান হবে, তবে যেহেতু পূর্বে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস দ্বারা গুণ হবে। আর উপরে যে লবে কাজ করেছি সেটা হলো 4পি কিউ, যেহেতু খতে প্রাপ্ত আমরা পি কিউ লিখেছি টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে পি কিউর সরাসরি এখানে খতে প্রাপ্ত মানটি এখানে আমরা বসিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা, এখন দেখো আমরা পরবর্তী যে কাজ করব সেটি হলো, আমি এই জায়গাটা একটু মুছে নেই, সবাই মনোযোগ রাখো। সমান এখানে 4, এখান থেকে আমরা আবার টেন স্কোয়ার থিটা কমন নিতে পারি, আমরা ক্ষয়ের মধ্যে ওইভাবে কাজ করেছি। দেখো তাহলে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টেন স্কোয়ার থিটা। এই অংশটি
আমরা ক্ষয়ের মধ্যেও কাজ করেছি এরকম, আর সেখানেও বোঝানো হয়েছে, অর্থাৎ টেন স্কোয়ার থিটা কমন নিলে আমাদের পরবর্তী জায়গাটি কি হবে সেটি ক্ষয়ের প্রশ্নের মধ্যে বোঝানো হয়েছে। এখানে আর আমি নতুন করে বোঝাচ্ছি না, সবাই মনোযোগ রাখো। তাহলে এখানে আমাদের প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা যাবে, 2 টেন থিটা হবে ইন্টু, আর এখানে প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা কাটা যাবে, এখানে হবে 2 সাইন থিটা। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন আমাদের পরবর্তী যে কাজ হবে সেটি হলো 4 টেন স্কোয়ার থিটা 1 মাইনাস, এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই, এখানেও আমরা টেন স্কোয়ার থিটারে সূত্র ভাঙিয়ে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আর এটা এখানে 2 টেন থিটার সাথে 2 সাইন থিটা যদি আমরা গুণের কাজ করি তাহলে কি থাকবে, 4 টেন থিটা সাইন থিটা থাকবে। তারপরে লাইনে যে কাজ করতে পারি, এখানে লবের 4 আর হরের 4 বাদ দিয়ে দিতে পারি, আর এখান থেকে টেন থিটাও একটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে লবে থাকতেছে টেন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এই বাইয়ের জন্য আমরা ভাগের জন্য গুণের কাজ করব, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, তাহলে কস স্কোয়ার থিটা চলে যাবে উপরে, সাইন স্কোয়ার থিটা চলে আসবে নিচে। আর এখানে আমাদের 4 এবং টেন থিটা কাটাকাটি বাদ যাওয়ার পর এখানে হরে থাকতেছে শুধু সাইন থিটা। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজ করতে পারি সেটা হলো টেন থিটা বাই সাইন থিটা, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কাটাকাটি করলে বাদ যাবে, থাকবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো টেন থিটা বাই সাইন থিটা, আর এখানে থাকতেছে 1 মাইনাস, দেখো এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা এটাকে সূত্রে লিখলে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা, কারণ আমাদের জানা আছে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এখানে সাইন স্কোয়ার থিটার সাথে সাইন থিটা যদি আমরা কাজ করি, কাটাকাটির কাজ করি, তাহলে এখানে কি থাকবে, টেন থিটা ইন্টু সাইন থিটা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার যে সমস্যাটির সমাধান করলাম সেখানে আমাদের বাম পক্ষ sec থিটা মাইনাস 1 sec থিটার যখন কাজ করেছি সেখানে আমাদের সর্বশেষ লাইনটি কি আসছিল, টেন থিটা ইন্টু সাইন থিটা। এখন আমরা ডান পাশের অংশটির কাজ করেছি, তাহলে দেখো কাজ করে আমরা এখানেও কি সর্বশেষ লাইনটি পেয়েছি টেন থিটা ইন্টু সাইন থিটা। তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়েছে, সমান হয়েছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং sec থিটা মাইনাস 1 sec থিটা সমান 4 pq বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দেখানো হলো, যেহেতু এটা দেখাইতে বলছে তাহলে দেখানো হলো। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি থেকে ধারাবাহিকভাবে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। নিশ্চয়ই তোমরা মনোযোগ রেখেছ এবং আজকের যে সমস্যাটি সমাধান করেছি এটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে সবাই শিখে নেবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।